আসসালামু আলাইকুম। আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব আমি। এজন্য মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখানে মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব। তো মাছের মাথাগুলো আমার ভাজা শেষ, এবার উঠায় নিচ্ছি। মাথাগুলো উঠানো শেষ। এরপর আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। এটা হালকা ভেজে নেব। এখানে আমি কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিয়েছি, হয়তো এর স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 2টা আলু গোল গোল করে কাটা। দিয়ে এটা আমি তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিব এখানে লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে আবার এটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। আমি হাফ চামচ করে দিয়েছি রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে কড়াইশুঁটিটি দিয়ে দিলাম। ফ্রোজেন কড়াইশুঁটি হলে পরে দিলেও চলবে, এটা আমার ফ্রোজেন করা না, এই জন্য আমি একটু আগে দিয়ে দিলাম যাতে ওটা সিদ্ধ হয় ভালোভাবে। সামান্য পানি দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম কেটে দিয়ে রাখা বাঁধাকপিগুলো। যতদূর সম্ভব আমি বাঁধাকপিগুলো চিকন করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে এটা মশলার সঙ্গে মিশিয়ে নিব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা কিন্তু অনেক মজা লাগে, না খেলে বুঝবেন না। এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাতে বাঁধাকপিগুলো নরম হয়ে আসবে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিব। এখানে কিন্তু আমি কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে অফ ক্যামেরা এটা আমি রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছের মাথাগুলো, দিয়ে এটা এখানে ভালো করে ভেঙে নেব। মাছের মাথাগুলো বাঁধাকপির সাথে ভালো করে এটা মিশিয়ে দিব, তাহলে খেতে অনেকটা মজা লাগবে। দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সামান্য পানি দিয়ে দিলাম, এখানে তলায় লেগে যাচ্ছিল। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা ভালো লাগবে না খেতে। অল্প আছে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে সময় নিয়ে। এরপর ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি অফ ক্যামেরায় আমি এগারোবার 2-1 বার ভালো করে নেড়েচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার চুলার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এখানে আছে জিরা, ধনে, শুকনো মরিচ, সাদা এলাচ আর হচ্ছে দারচিনি। এটা হালকা করে আমি ভেজে নেব। ভেজে এটা আমি গুঁড়া করে নেব। এটা আমি পরে তরকারিতে ব্যবহার করব। এবার ঢাকনাটা খুলে আমি ভালো এখানে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দিব। এতে তরকারির যে ফ্লেভার
এটা এত ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম আমি স্পেশাল মশলাটা। এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। মানে রান্না করার সময় যে সুঘ্রাণ এই মশলাটা দেওয়ার পর বের হয়েছে, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট।